24 ঘন্টার ব্যবধানে 2 দফা ভূকম্পনে কেঁপে উঠেছে দেশ। হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ চট্টগ্রাম নগরবাসী। এটা একটা আতঙ্কের বিষয়। প্রত্যেকটা শিক্ষার্থীর মা বাবারা এখন আতঙ্কে আছে যে স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাবে কিনা। তো আসলে আমাদেরকেও একটু ভয় লাগে। গত জুমাবার যেটা হলো ভূমিকম্প, সেটার মাত্রাটা একটু বেশি ছিল। এটার জন্য আমরা আতঙ্কিতই আছি বলতে গেলে। দৌড়াদৌড়ি না করা, তারপর লিফট ব্যবহার না করা, তারপর সিঁড়ি ব্যবহার না করা এবং যেমন নিরাপদ শক্ত স্থানগুলোতে একটু অবস্থান নেওয়া উচিত। বন্দর নগরীতে ইমারত বিধিমালা না মেনে অসংখ্য ভবন নির্মাণ হয়, বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলে নগরের প্রায় 70% ভবন সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝুঁকিতে রয়েছে প্রায় 2,67,000 ভবন। প্রায় 60% বিল্ডিং যেগুলো অনেক পুরানো এবং অনেক বিল্ডিং আছে যেগুলো অনুমোদনের বাইরে এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হয়নি। ওই বিল্ডিংগুলো অনেকটাই বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। চট্টগ্রামের বেশিরভাগ ভবনেই ভূমিকম্প প্রতিরোধী কাঠামো নেই। সিডিএর তদারকিও অত্যন্ত দুর্বল। আমাদের ফায়ার সার্ভিস জনবল সংকট আছে, তাদের ইকুইপমেন্টের সংকট আছে এবং ট্রেনিং এর অভাব আছে ভূমিকম্প হলে। তো এই বিষয়গুলো এখন জরুরি ভিত্তিতে নজর দেওয়া উচিত। এদিকে চট্টগ্রামের ভূকম্প ও আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভূমিকম্প পরিমাপক যন্ত্র থাকলেও তা থেকে পাওয়া যাচ্ছে না ফল। পুরনো যন্ত্রপাতি আর জনবল সংকটকে দুষছেন কর্মকর্তারা। সারা দেশে আমাদের আবহাওয়া অধিদপ্তরের আন্ডারে জনবল চরম সংকট। এটা একটা কারণ হইতে পারে। এই কারণেও এখান থেকে কোনো অ্যানালাইসিস হয় না। তবে মূলত প্রথম কারণটাই মুখ্য, যে এখানে কোনো সময় ডাটা অ্যানালাইসিস হয় নাই, সেটা ঢাকার মাধ্যমে হয়ে থাকে সেন্ট্রালি। চট্টগ্রামের ভূমিকম্প ঝুঁকি কমাতে এখনই নগর পরিকল্পনার সঠিক বাস্তবায়ন, পুরনো ভবনের জরিপ এবং জরুরি প্রস্তুতি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।